কলি যুগে কি কি ঘটতে চলেছে বা কি কি ঘটবে, ভবিষ্যতে কি কি ঘটবে সে সম্পর্কে আপনাদের একটি গল্পের মাধ্যমে আজকের ভিডিওটি প্রকাশ করতে চলেছি। তো পৃথিবীতে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী চারটি যুগ রয়েছে: সত্য, কেতা, দাপর, কলি। চার যুগের মধ্যে এখন বর্তমান যুগ চলছে কলিযুগ, এবং যুগ অনুযায়ী আমাদের 22তম চক্র চলছে। এই 22তম চক্রে পৃথিবী কি কি ঘটতে চলেছে তা বলছি, মন দিয়ে শ্রবণ করুন। পৃথিবীর চতুর্থ যুগ কলিযুগ ধীরে ধীরে তার অন্তিম মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। নানা প্রতিকূলতায় দুর্যোগে ভরপুর এই যুগের শেষে কি ঘটবে আর কিভাবে শুরু হবে নতুন যুগ, সত্য যুগ, এই গল্প সেই রোমাঞ্চকর ঘটনাগুলো নিয়ে সাজানো হয়েছে। বর্তমান কলিযুগের চিত্র প্রতিদিনের মতো রুদ্র আজও ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। টেলিভিশনে সংবাদ দেখেছে, সেখানে সংঘর্ষ, দুর্নীতি এবং প্রাকৃতিক দুর্যোগের খবর প্রচারিত হচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যৎ? ভাবতে ভাবতে রুদ্র গভীর চিন্তায় ডুবে যায়। রুদ্র একটি অদ্ভুত স্বপ্ন দেখে। এক রাত্রে রুদ্র স্বপ্ন দেখে সে একটি রহস্যময় জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি আলোকিত চরিত্র তার সামনে আসে। সেই চরিত্রটি বলে, আমি কল্পতরু, কলিযুগের শেষ মুহূর্তে এবং সৃজনের শুরু। ধ্বংসের চিহ্ন কল্পতরু রুদ্রকে কলিযুগ শেষ মুহূর্তের চিত্র দেখায়। পৃথিবীতে বিশাল ভূমিকম্প, অগ্নুৎপাত ও মহামারী বিস্তার ঘটে। মানুষ তার প্রিয়জনদের হারাচ্ছে, প্রাকৃতিক তার রোষে সবকিছুই ধ্বংস করছে। পুনর্জন্মের আশার আলো এই সমস্তই ধ্বংসের মাঝে কল্পতরু রুদ্রকে একটি নবজাগরণের কথা জানায়। কলিযুগের পরের যুগ হবে সত্য যুগ, যেখানে মানুষ আবার সত্য, ধর্ম এবং ন্যায়ের পথে চলবে। প্রকৃতি আবার সজীব হবে এবং মানবতা পুনরায় বিকশিত হবে। রুদ্রের জাগরণ পত্রে রুদ্র ঘুম থেকে উঠে দেখে তার মন পরিবৃত হয়েছে। সে বুঝতে পারে যে এই যুগের অবসান হলেই নতুন যুগের শুরু হবে। মানুষের উচিত এখন থেকে নিজেদের পরিবর্তন করা, যাতে সত্য যুগের আগমনে তারা প্রস্তুত থাকে। রুদ্র তার পরিবার ও বন্ধুদের সাথে এই স্বপ্নের কথা শেয়ার করে। সবাই মিলে প্রতিজ্ঞা করে যে তারা নিজেদের জীবনের পরিবর্তন আনবে, সত্য ন্যায়ের পথে চলবে। তাদের এই প্রচেষ্টা একদিন সত্য যুগকে আগমনে ত্বরান্বিত